এখানে তুলে ধরছে কি কারণে ইউনিভার্সিটি কোরিয়াতে আমরা থাকা অবস্থায় কি কারণে আমরা কোরিয়াতে পড়াশোনা করি, হ্যাঁ এটার রেজাল্টটা কি। আমি বিশেষ করে প্রায় 16 বছর কোরিয়াতে আছি, হ্যাঁ এতদিন যাবৎ দেখছি যে আমাদের কোনো সুযোগ ছিল চাইলেও কিছু পড়াশোনা করতে পারে। এখন অনেক সুবিধা এবং আমার কাছে আসছেন যেহেতু, এবং আমি চাচ্ছি আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই এই সুবিধাটা নেই ইন ফিউচারে, ভবিষ্যতে। তো সুবিধা বলতে শুধু যে পড়াশোনা ভাষাগত ব্যাপার, সামাজিকতা, সম্মান, আত্মসম্মান, সবকিছুর উপরে এটার প্রভাব আসবে যদি আমরা মোটামুটি ভার্সিটিতে পড়াশোনা করি। বিশেষ করে আমিও কিন্তু এখন পড়াশোনা শুরু করছি এই বুড়ো বয়সে, ঠিক আছে। তো চেষ্টা করি যে আমি যেহেতু এই বিপদে পড়ছি, আমার পরের তারা যাতে এই ভুক্তভোগী না হয়, এর জন্য প্রায় সময় আমি বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে করি আর কি, ব্যবস্থা করি। প্রায় 3টা ইউনিভার্সিটির আমরা করে ফেলছিলাম ইন্টারনালে। তো ওখানে ভর্তি হয়েছে শুধু হইলে যে টাকা যাবে তা না, সবকিছু ডেভেলপ, সব আমি একটু আগে বললাম যে নিজের শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, সামাজিকতা সবকিছু ডেভেলপ করে। তো আপনারা যদি কেউ আগ্রহী হন যে শুধু এই ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটি শুধু ইচ্ছা করেন যে আমার ভবিষ্যতে থাকবো, কেউ আছে যে চলে আছে, কেউ যতদিন থাকবো ততদিন যাতে আত্মসম্মান, নিজের মানে শক্তি নিয়ে কোরিয়াতে থাকতে পারি, এটাই হলো আমাদের মূল টার্গেট, ঠিক আছে। বুঝতে পারছেন? বিশেষ করে আমি আর কিছু আমরা যেহেতু এখানে আমরা সবাই কর্মরত আছি, সেই ক্ষেত্রে ভর্তি হলে পড়াশোনা কখন করবো সেই বিষয়টা সবাই বলে। হ্যাঁ অবশ্যই, সুন্দর কোশ্চেন। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে, অথবা সপ্তাহে একদিন, বন্ধের দিন, শনিবার অথবা রবিবার। যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে রবিবারে ইউনিভার্সিটি থেকে আমরা অ্যাপ্লাই করবো যে রবিবারে আমার ক্লাসটা দিতে হবে। বুঝতে পারছেন? যদি ইউনিয়ন ছাত্রছাত্রীর সংখ্যা বেশি থাকে তাহলে আমাদের একটা পাওয়ার আছে যে আবার তো এখানে 10 জন আছে, তুই একটা ক্লাসে রবিবারে ক্লাসের ব্যবস্থা কর, এটা করা যায়, ঠিক আছে। তো এইভাবে আগানো যাবে যদি আমরা চেষ্টা করি। খরচের ব্যাপারে কোরিয়াতে যারা অবস্থান করতেছে তাদের খরচের ব্যাপারে ডিসি অবশ্যই আছে। বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো সেগুলো তো ডিসিতে আসে, হ্যাঁ। আর এখানে কোরিয়াতে থাকা অবস্থায় যদি হয় তাহলে অন্তত 50 থেকে নিচে চলে আসবে, ঠিক আছে। ধরেন 40 লাখ হলে সেখানে 15 লাখে চলে আসবে টিউশন ফি। সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগতে পারে? যেটা 35 লাখ সেটা আসবে 17 লাখ, 15 লাখ, 16 লাখ এরকম চলে আসবে। লেভেল 5 যাদের কোড আছে, মানে 5 বা 5 এর নিচে যাদের কোড আছে 70% ডিসকাউন্টে তারা পড়াশোনা করতে পারে। আর যারা 4 তাদের ক্ষেত্রে বা 3 বা 4 তাদের ক্ষেত্রে 60% এর পার্সেন্ট আছে। তো এটা লেভেল যাদের ভালো আছে তারা বেশি মানে আপনার সুবিধা পাবেন মানে ইউনিভার্সিটি থেকে, আর যাদের কম আছে তাদের একটু বেশি দিতে হবে। এটা আমরা এই যে আমাদের বইটার মধ্যে চার্টে দেওয়া আছে, তাছাড়া প্রফেসরের নাম্বার তো দেওয়া আছে, সবার সাথে সরাসরি মতবিম আছে, মতের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। আশা করি এখানে আমাদের কিছু থাকবে না। তাছাড়া এখানে আপনারা যারা চাকরি করতেছেন, চাকরির ফাঁকে ফাঁকে
আমি মনে করি এই কোর্সগুলি করে রাখলে ফিউচারে আপনাদের জন্য খুবই ভালো একটা মানে ফিউচারের জন্য আপনার ভালো। আমার জানার মধ্যে মহাদেব পড়াশোনা করতেছে, এদিকে দু তিনজন পড়াশোনা করতেছে। আমি মনে করি আমরা যারা আগে আসছি তারা এই সুবিধাটা ছিল না। কোরিয়াতে এখন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কম হওয়ার কারণে কোরিয়ান গভর্নমেন্টের আইন করে দিয়েছে যে তোমরা যারা এখানে মানে কর্মরত অবস্থায় আছে তারা এই মানে চাকরি করার সুবিধা আছে। হ্যাঁ, এবং যেটা বন্ধের দিন করতেছে শনিবার। আর বলছে যে যারা আমাদের স্টুডেন্ট যদি বেশি হয় একটা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে ওরা রবিবার পর্যন্ত পড়তে পারবে। হ্যাঁ, এটা কিছুজনকে বলে যে আমরা 8-10 জন আছি, আমাদেরটা রবিবারে দিলে ভালো হয়, সেক্ষেত্রে রবিবার নেওয়ার সুযোগ আছে। আমি মনে করি আপনারা যারা আসছেন বা যারা আসেন নাই তাদেরকে বলবে যে সময় আপনারা এখানে টাকা এক মাসের আমরা 30-40 লাখ কেউ অনেকেই রুজি করে, হ্যাঁ, বা 20-25 লাখ রুজি করে, কিন্তু টাকা কিন্তু থাকে না তোমার পকেটে। এই টাকা খরচ হয়ে যায়, খরচ হয়ে যায়। এটা আপনার কেরিয়ার যদি ডেভেলপ করতে চান কোরিয়াতে, তাইলে আপনাদের করার বিকল্প নাই। তাছাড়াও ইউজিনি আরেকটা কথা বলছে, আপনাদের 22টা ভাই বা 400 ভাই প্রতিবেশী যারা বাংলাদেশে ইন্টার পাস করা আছে, হ্যাঁ, অনার্স করতে চাই D2 ভিসাতে এখানে আসা পড়াশোনার সুযোগ আছে। এবং এই ক্ষেত্রে আপনারা যদি ছোট ভাই থাকে বা কারো আত্মীয় স্বজন ইন্টারমিডিয়েট করা এখন কি করবে ভর্তি হতে পারতেছে না, ওরা যদি এখানে এসে ক্লিয়ার করতে চায়, এখানে যে সাবজেক্টগুলি আছে, আমরা কতক্ষণ আগে একটা লেবে গেছি, যে চশমা লেবে গেছি, আপনারা দেখছেন যে কিরকম অত্যাধুনিক মেশিন এখানে সেট আপ করা আছে। হ্যাঁ, এরকম ভাবে যদি কেউ শিক্ষা গ্রহণ করে সে বাংলাদেশে গিয়েও অনেক কিছু করতে পারবে এবং এখানেও তার কেরিয়ার করতে পারবে। এই জিনিসগুলি মাথায় রেখে আপনারা আপনাদের ভাই যারা আছে, রিলেটিভ যারা আছে, তারা যদি বেকার অবস্থায় থাকে তাদেরকে কোরিয়াতে পড়াশোনার সুযোগ করে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা স্পন্সর হয়ে আনতে পারবেন। এই জন্য আমার মনে হয় এরকম সুযোগ সুবিধাও থাকতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে মহাদেবের সাথে যোগাযোগ করলে আমার মনে হয় মহাদেব এই ব্যাপারটা নিয়ে আরো অনেকদিন ধরে গবেষণা করতেছে, কাজ করতেছে, এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, তারপরে গিউসিনিন আছে, গিউসিনিন তো সরাসরি বলছে যে আমি নিজের সরাসরি সহযোগিতা করবো যতটুকু লাগে। এছাড়াও যাদের ভিসা সংক্রান্ত বিষয়ে বা কোরিয়ান ভাষা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আছে, মহাদেবের সাথে গিউসিনিনের সাথে আসবেন। আসলে চাকরি নাই অথবা চাকরি চেঞ্জ করবেন, এক্ষেত্রে যদি সমস্যা হয় গিউসিনিনের সাথে সরাসরি যোগাযোগ করলে উনি সরাসরি ইমিগ্রেশন আলাপ করে ব্যবস্থা করে দিচ্ছে। এতে একটা জিনিস কি, একটা করলে এটার সাথে রিলেটেড আরেকটা করা যায়। আপনি এখানে স্টুডেন্ট হইলে দেখবেন যে আরো অনেক কিছু আপনার সামনে চলে আসতেছে। তাতে আপনারা এটা পজিটিভলি নিবেন। আমরা ইউনিভার্সিটি যেহেতু আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করছে, আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ তাদেরকে জানাই। আমরা আর সবাই এখানে শীতের মধ্যে আসছেন, সেটা উদ্দেশ্য নিয়ে তবে সবাইকে ধন্যবাদ। তারপর যাতে আশাটা যাতে একটা মানে সফল হয়, আপনারা চেষ্টা করবেন আপনাদের পড়াশোনা করে আপনাদের ক্যারিয়ারটা করে তুলতে। হ্যাঁ, আমি এখানে 25 বছর, কিন্তু আমি পড়াশোনার আগে সুযোগ পাইলে করতাম, কিন্তু সুযোগটা পাই না। এইরকম সুযোগ পাই না, আমি করতাম অনলাইনে যদি সুযোগ থাকতো। আমি টাকা দিয়ে বারিস্তা ট্রেনিং করছি 6 লাখ টাকা দিয়ে, 6 লাখ দিয়ে আমার মনে আছে। হ্যাঁ, এরকম আরো কয়েকটা ট্রেনিং করছি টাকা দিয়ে, আমরা সাপোর্ট ট্রেনিং করছি, হ্যাঁ, টাকা দিয়ে। তো কখন কাজে লাগে তো বলা যায় না। আপনি যদি একটা চিকিৎসা ট্রেনিং করে রাখেন, দেখবেন যে কোন সময় কোম্পানিতে এটা কাজে লাগে। কোনো কোম্পানিতে চিকিৎসা জানা থাকলে একবার দিয়ে আপনাকে চাকরিতে নিবে এবং বেতন বাড়াবে। এত এই ডিগ্রিগুলি আপনার কাজে লাগবে। এত আপনার চেষ্টা করবেন যথাসম্ভব ডিগ্রি নেওয়ার জন্য। এই ইউনিভার্সিটি খুব ভালো আছে, সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা চেষ্টা করবেন। সবাইকে যাতায়াতের সুবিধা আছে, এখানে আসাটা তো সফল হয় আর কি। ধন্যবাদ। কিছুদিন 감사합니다. 이렇게 우리 나라 친구들이 이렇게 초대해가지고 이렇게 맛있는 음식도 해주고 그리고 선물도 주면서 이렇게 했으니까 감사합니다. 우리 친구들 많이 와서 이거 다 하셨어요.